নমস্কার, ভতেশা স্টাডি ক্লাস চ্যানেলে তোমাদের স্বাগত। তোমাদের জন্য দারুণ সুখবর। টাটা মোটরসের তরফ থেকে নতুন নিয়োগ বিজ্ঞপ্তি জারি হয়েছে। দেখতেই পাচ্ছ যে টাটা মোটরস নিউ রিক্রুটমেন্ট 2025, যেখানে 8 ঘন্টা তোমাদের কাজ করতে হবে। পার্মানেন্ট একটি চাকরিতে নিয়োগ করা হচ্ছে, যেখানে পুরুষ ও মহিলা উভয় প্রার্থীরাই আবেদন করতে পারবে। বেতন 25,500 টাকা থেকে 69,800 টাকার মধ্যে তোমাদের বেতন থাকবে। এখানে তোমাদের বিভিন্ন পোস্টে তোমাদের নিয়োগ করা হচ্ছে, যেখানে দেখো যোগ্যতা মাধ্যমিক আছে, উচ্চ মাধ্যমিক আছে, আবার গ্র্যাজুয়েশন যোগ্যতার যারা প্রার্থী আছো তারা প্রত্যেকে আবেদন করতে পারবে। এখানে তোমাদের আবেদনের শেষ তারিখ হচ্ছে 31শে আগস্ট। এই 31শে আগস্টের মধ্যে সম্পূর্ণ অনলাইনে তোমাদের ফর্ম ফিল আপ করতে হবে। কিভাবে তোমরা ফর্ম ফিল আপ করবে সেটাও তোমাদের দেখিয়েছি এই ভিডিওতে। এখানে অল ইন্ডিয়া প্রত্যেক ফ্রেশার্স ক্যান্ডিডেট আবেদন করতে পারবে। আর সবথেকে গুরুত্বপূর্ণ বিষয়, তোমরা তোমাদের জেলার মধ্যেই তোমাদের পোস্টিং পেয়ে যাবে। তোমরা তোমাদের জেলার মধ্যে যেসব টাটা মোটরসের বিভিন্ন যেসব অফিস আছে সেখানেই তোমাদের পোস্টিং হয়ে যাচ্ছে। এখানে ডাইরেক্ট ইন্টারভিউ হবে, অর্থাৎ কোনো রকম রিটিন এক্সাম থাকছে না, কোনো আবেদন মূল্য লাগছে না। প্রত্যেক ক্যান্ডিডেট যারা যারা আবেদন করতে ইচ্ছুক তারা অবশ্যই ভিডিওটাকে শেষ পর্যন্ত দেখো। খুবই গুরুত্বপূর্ণ একটি আপডেট তোমাদের কাছে তুলে ধরছি। তোমরা অবশ্যই কমেন্টে জানাতে পারো যে তোমরা কোন জেলা থেকে এই ভিডিওটা দেখছো, যাতে তোমাদের কাছে জেলাভিত্তিক আপডেটও পৌঁছে দিতে পারি, স্টেট লেভেল আপডেটও পৌঁছে দিতে পারি, আবার সেন্ট্রাল আপডেটও পৌঁছে দিতে পারি। ঠিক আছে, তো চলো মূল পিডিএফে চলে যাচ্ছি। তো দেখতে পাচ্ছ পিডিএফটা আমি ওপেন করে নিয়েছি। টাটা মোটরস রিক্রুটমেন্ট 2025-এর একদম লেটেস্ট নোটিফিকেশন জারি হয়ে গেছে। এখানে দেখো কি কি বলা হচ্ছে। এখানে টোটাল শূন্যপদ হচ্ছে 4,390 প্লাস শূন্যপদে তোমাদের নিয়োগ করা হচ্ছে সম্পূর্ণ পার্মানেন্টভাবে। এবং এখানে টাটা গ্রুপের তরফ থেকে এই টাটা মোটরসে তোমাদের নিয়োগ করা হচ্ছে। তো এবার দেখো যে তোমাদের একটি ওভারভিউ দেওয়া হয়েছে, যেখানে টাটা মোটরসের তরফ থেকে তোমাদের এই নিয়োগটি করা হচ্ছে সম্পূর্ণ পার্মানেন্টভাবে। যেখানে টোটাল শূন্যপদ হচ্ছে 4,396টি। যোগ্যতা তোমাদের আগেই বললাম যে বিভিন্ন পোস্ট, যার জন্য যোগ্যতাও তোমাদের বিভিন্ন, যেমন মাধ্যমিক আছে, উচ্চ মাধ্যমিক আছে, আবার গ্র্যাজুয়েশন যোগ্যতার পোস্টও আছে। সিলেকশন প্রসেস হচ্ছে তোমাদের ইন্টারভিউ এবং তোমাদের ডকুমেন্ট ভেরিফিকেশন। ইন্টারভিউ তোমরা কোথায় কোথায় হবে দেখো। তুমি যে স্টেট থেকে অ্যাপ্লাই করবে সেই স্টেটের মধ্যেই তোমাদের বিভিন্ন জায়গায় তোমাদের ইন্টারভিউ নেওয়া হবে। যারা ত্রিপুরা থেকে তারাও আবেদন করতে পারো, ত্রিপুরার মধ্যে তোমরা যে ইন্টারভিউ সেন্টারটা তোমরা পেয়ে যাচ্ছ। যারা আসাম থেকে বলো বা যে কোনো স্টেট থেকে বলো না কেন, সেই স্টেটের মধ্যেই তোমাদের ইন্টারভিউয়ের জন্য তোমরা সেন্টার পেয়ে যাচ্ছ। এবং পরবর্তী হচ্ছে তোমাদের দেখো কোন কোন পোস্টে নিয়োগ করা হচ্ছে। সুপারভাইজার পোস্ট আছে, অ্যাসিস্ট্যান্ট ইঞ্জিনিয়ার আছে, এক্সিকিউটিভ আছে, তারপরে গ্র্যাজুয়েট ট্রেনি ইঞ্জিনিয়ার আছে, অ্যাকাউন্টেন্ট, ওয়ার্কশপ ইনচার্জ ইঞ্জিনিয়ার আছে, এরিয়া ম্যানেজার আছে, টেরিটরি সেলস ম্যানেজার আছে, প্রোডাক্ট স্পেশালিস্ট আছে। এইসব বিভিন্ন পোস্টে তোমাদের নিয়োগ করা হচ্ছে। এবং দেখো এখানে তোমাদের এজ লিমিট কি প্রয়োজন, 18 থেকে 40 বছরের মধ্যে যে কোনো এজের প্রার্থীরাই আবেদন করতে পারো। যোগ্যতা তোমাদের অলরেডি বলে দিয়েছি, মাধ্যমিক থেকে শুরু করে উচ্চ মাধ্যমিক, গ্র্যাজুয়েশন প্রত্যেক যোগ্যতার প্রার্থীরাই আবেদন করতে পারে। এবং এখানে তোমাদের যোগ্যতার নিরিখে তোমাদের পোস্ট সিলেক্ট করতে হবে। কিভাবে তোমরা পোস্ট সিলেক্ট করে আবেদন করবে সেটাও কিন্তু এই ভিডিওতে আমি দেখাবো। এবং দেখো তোমাদের যারা যারা শর্ট লিস্টেড হবে, এবার শর্ট লিস্টেড কীভাবে হবে, শর্ট লিস্টেডটা ডিপেন্ড করছে হচ্ছে তারা স্ক্রুটিনি করবে। ঠিক আছে, তারা স্ক্রুটিনি করবে যে তুমি ঠিকঠাকভাবে ফর্মটা ফিল আপ করেছো নাকি। যারা যারা সঠিকভাবে ফর্ম ফিল আপ করবে না তাদের ফর্ম ওখানেই রিজেক্ট হয়ে যাবে, তাদেরকে কখনোই ইন্টারভিউতে ডাকা হবে না। এর জন্য যে স্টেপগুলো তোমাদের দেখাচ্ছি সেই স্টেপগুলো তোমাদের খুবই গুরুত্বপূর্ণ, তাহলেই কিন্তু ইন্টারভিউয়াররা তোমাকে ডাকবে। ওকে, এবং দেখো তোমাদের ডকুমেন্ট ভেরিফিকেশন হবে। যে ডকুমেন্ট ভেরিফিকেশানে তুমি যে ডেটাগুলোকে এন্টার করে যে আবেদন তুমি করেছো, ঠিক আছে, সেই ডেটাগুলোকে অরিজিনাল ডকুমেন্টসের সাথে চেক করা হবে। তো এখানে দেখো পরবর্তী আর কি কি থাকছে। পরবর্তী হচ্ছে তোমাদের আবেদন করার জন্য অফিসিয়াল সাইটে ভিজিট করতে হবে, যেটা তোমাদের স্টেপ 1 থাকছে। দ্বিতীয় স্টেপ হচ্ছে রিড নোটিফিকেশান কেয়ারফুলি, যেটা তোমাদের অবশ্যই তোমাদের ক্লিয়ার করে দিচ্ছি। এবং তোমাদের এলিজিবিলিটি ক্রাইটেরিয়া সেটাও তোমাদের দেখে নিতে হবে। স্টেপ 3তে থাকছে ফিল আউট দ্য অ্যাপ্লিকেশন ফর্ম উইথ অ্যাকুরেট ডিটেলস, অর্থাৎ তোমাদের অ্যাকুরেট ডিটেলস দিয়েই তোমাদের অ্যাপ্লিকেশন ফর্ম তোমাদের ফিল আপ করতে হবে। চতুর্থ স্টেপ যেটা থাকছে সাবমিট দ্য অ্যাপ্লিকেশন ফর্ম বিফোর ক্লোজিং ডেট, অর্থাৎ ক্লোজিং ডেটের আগে, মানে 31শে আগস্টের আগেই তোমাদের ফর্ম জমা করতে হবে। অনলাইনেই তোমাদের ফর্ম জমা করতে হচ্ছে। স্টেপ 5 যেটা থাকছে আফটার সাকসেসফুল সাবমিশন টেক প্রিন্ট আউট, অর্থাৎ ফিউচার রেফারেন্সের জন্য তোমাদের অবশ্যই তার প্রিন্ট আউটটা তোমাদের কাছে রেখে দিতে হবে। এই স্টেপগুলো তোমাদের ফলো করতে হচ্ছে। এই 5টা স্টেপ খুব গুরুত্বপূর্ণ। এবং দেখো এখানে মেল ফিমেল বোথ ক্যান্ডিডেটই আবেদন করতে পারে। অল ওভার ইন্ডিয়া প্রত্যেক প্রার্থীরাই কিন্তু এলিজিবল আছো। এখানে কোনো রকম এক্সপিরিয়েন্সের প্রয়োজন নেই, ফ্রেশার ক্যান্ডিডেট প্রত্যেকে তোমরা আবেদন করতে পারো। এখানে দেখো তোমাদের
যে কেরিয়ার গ্রোথ থেকে শুরু করে কম্পিটিটিভ পে থেকে শুরু করে তারপরে ডাইভার্স রোলস বিভিন্ন তোমাদের ফেসিলিটি কিন্তু তোমাদের এখানে আছে। এবার আবেদন করার জন্য যে অ্যাপ্লাই নাও অপশানটা তোমরা দেখতে পাচ্ছ, এই অ্যাপ্লাই নাও অপশানে ক্লিক করে তোমাদের আবেদন করতে হবে। এবার দেখতে পাচ্ছ যে আমি টাটা মোটরসের একদম অফিসিয়াল সাইটে ভিজিট করেছি, এখান থেকেই তোমাদের আবেদন করতে হবে। তোমরা দেখতে পাচ্ছ অল ইন্ডিয়া বিভিন্ন জায়গায় যেসব জায়গায় তোমাদের নিয়োগ করা হচ্ছে এবং পাশাপাশি তোমাদের বিভিন্ন পোস্টে নিয়োগ করা হচ্ছে, সেই পোস্টগুলোও তোমাদের দেওয়া আছে। তোমরা দেখতেই পাচ্ছ যে এখানে আবেদন করার জন্য দেখো অনেকগুলো স্টেপ কিন্তু তোমাদের ফলো করতে হবে। কিন্তু তার আগে তোমাদের বলে দিই, এখানে তোমরা জব টাইটেল দেখতে পাচ্ছ, লোকেশন দেখতে পাচ্ছ এবং তোমাদের কোম্পানি দেখতে পাচ্ছ। তোমরা কি করবে, তোমরা যদি তোমাদের লোকেশানে যদি এই জব সার্চটা করতে চাও এবং আবেদন করতে চাও, তোমাদের সেই লোকেশন তোমাকে টাইপ করে নিতে হবে। যেমন এখানে আমি কলকাতা টাইপ করছি, কলকাতা টাইপ করে নিচ্ছি। তো কলকাতা টাইপ করার পরে জাস্ট আর কিছুই নয়, তোমাদের এখানে ফিল্টার অপশানে গিয়ে ক্লিক করতে হবে। ফিল্টার অপশানে ক্লিক করার পরে দেখতে পাবে যে কলকাতার মধ্যে কোথায় কোথায় নিয়োগ করা হচ্ছে। দেখো কাস্টমার সাপোর্ট ম্যানেজার থেকে শুরু করে তারপরে সিনিয়র ম্যানেজার, তারপরে হচ্ছে কাস্টমার সাপোর্ট ম্যানেজার, এইসব বিভিন্ন পোস্টে নিয়োগ করা হচ্ছে। আবেদন করার জন্য তোমাদের ধরো যে কোনো একটি পোস্ট তুমি সিলেক্ট করলে এই পোস্টের জন্য আবেদন করবে। জব লোকেশন তোমাদের হচ্ছে কলকাতাতেই হচ্ছে এবং দেখো কি কি তোমাদের ওয়ার্ক রেসপন্সিবিলিটিস আছে সেগুলোও কিন্তু এখানে দেওয়া আছে। এগুলোই কিন্তু ইন্টারভিউয়াররা তোমাকে প্রশ্ন করবে যে কি টাইপের তোমাদের কাজ করতে হবে, সেই কাজ সম্পর্কে তোমাদের কিছু প্রশ্ন জিজ্ঞেস করবে। এবার দেখো সব কিছু যদি পছন্দ হওয়ার পরে তোমাদের যদি আবেদন করতে হয়, তোমরা অ্যাপ্লাই নাও অপশানে গিয়ে ক্লিক করবে। অ্যাপ্লাই নাও অপশানে ক্লিক করার পরে তোমাদের একটি নতুন ইন্টারফেস ওপেন হয়ে যাবে, যেখান থেকে তোমাদের আবেদন করতে হবে। এই স্টেপটা কিন্তু খুব গুরুত্বপূর্ণ, ভালো করে বুঝে নাও। এখানে প্রথমে কি করতে হবে, ক্রিয়েট অ্যান অ্যাকাউন্ট বলে যে অপশানটা তোমরা দেখতে পাচ্ছ, এই অ্যাকাউন্ট এখানে ক্রিয়েট করতে হবে। এখানে ক্রিয়েট অ্যান অ্যাকাউন্ট অপশানে ক্লিক করার পরেই তোমরা এখানে দেখতে পাবে যে কেরিয়ার অপরচুনিটিস ক্রিয়েট অ্যান অ্যাকাউন্ট। এটা খুব ইম্পর্টেন্ট একটি পার্ট, যেখানে তোমাকে একটি ভ্যালিড মেল আইডি তোমাকে এন্টার করতে হবে। তারপরে সেই মেল আইডিটাকে রিটাইপ করতে হবে। তোমাকে একটা পাসওয়ার্ড ক্রিয়েট করতে হবে, কিন্তু সেই পাসওয়ার্ড মানে মেল আইডির পাসওয়ার্ড চা হচ্ছে না, তোমাকে নতুন একটা পাসওয়ার্ড তোমাকে বানাতে হবে, 8 ক্যারেক্টারের পাসওয়ার্ড। এবং তোমাকে বলে রাখি সেই পাসওয়ার্ডটা অবশ্যই তোমরা খাতায় কিন্তু নোট ডাউন করে নেবে। এর পরবর্তী হচ্ছে সেই পাসওয়ার্ডটাকে তোমাকে রিটাইপ করতে হবে। তারপরে তোমার ফার্স্ট নেম দেবে, তোমার লাস্ট নেম দেবে, তোমাকে তোমার কান্ট্রি এখান থেকে সিলেক্ট করতে হবে। তো আমি এখান থেকে কান্ট্রি ইন্ডিয়া আমি সিলেক্ট করে নিচ্ছি। তো ইন্ডিয়া আমি সিলেক্ট করে নিলাম। এরপরে নোটিফিকেশনের জায়গাটা পাবে যেখানে রিসিভ নিউ জব পোস্টিং নোটিফিকেশন, তো এটা অবশ্যই চেকবক্সটা ক্লিক করে দেবে এবং এই চেকবক্সটাও তোমরা ক্লিক করে দেবে। দুটো চেকবক্সই ক্লিক রাখবে এবং তোমাদের টার্ম অ্যান্ড ইউজের জায়গাটায় গিয়ে তোমাদের জাস্ট ক্রিয়েট অ্যাকাউন্টে গিয়ে তোমাদের ক্লিক করলেই তোমাদের এখানে অ্যাকাউন্ট ক্রিয়েট হয়ে যাবে। এবার অ্যাকাউন্ট ক্রিয়েট করার পরে আর কিছুই নয়, তোমাদের সাইন ইন করেই কিন্তু বাদবাকি স্টেপগুলোকে তোমাদের কমপ্লিট করতে হবে, যেখানে তোমার সেই মেল আইডি, যে মেল আইডিটা দিয়ে তুমি রেজিস্ট্রেশন করেছো সেই মেল আইডিটা লাগছে এবং যে পাসওয়ার্ডটা তুমি বসিয়েছিলে সেই পাসওয়ার্ডটা তোমাকে এখানে এন্টার করতে হবে এবং সাইন ইন করতে হবে। তারপরে স্টেপটা খুবই সিম্পল, তোমাদের সেই পোস্ট এবং তার জন্য তোমাকে বায়োডাটা আপলোড করতে হবে। যারা যারা বায়োডাটা রিলেটেড আলাদা করে তোমরা কোনো ভিডিও চাও, তারা অবশ্যই কমেন্টে জানাবে যে স্যার বায়োডাটার কীভাবে বানাতে হয় এটা নিয়ে একটা সেপারেট ভিডিও দিন। তাহলে বায়োডাটা রিলেটেড তোমাদের ভিডিও দেব এবং তোমাদের ইন্টারভিউয়াররা কী ধরনের প্রশ্ন করতে পারে সেই রিলেটেড যদি ইনফরমেশন পেতে চাও, তাহলে সেটাও তোমরা কমেন্টে জানাতে পারো। এবার দেখো তোমাদের এই পোস্ট কিন্তু শুধু এই পোস্ট নয়, আরও অন্যান্য অনেক পোস্ট আছে যে পোস্টে তুমি চাইলে আবেদন করতে পারো। এখানে যদি তুমি অন্য পোস্টে আবেদন করতে চাও তাহলে সেটাও তুমি আবেদন করতে পারো, সেখান থেকে তোমরা এখানে লম্বা লিস্ট তোমরা পেয়ে যাবে। যেমন দেখো প্ল্যান্ট সেফটি ম্যানেজার থেকে শুরু করে বিভিন্ন পোস্ট আছে, এগুলো কিন্তু তোমাদের যোগ্যতার নিরিখে কিন্তু তোমাদের পোস্ট সার্চ করতে হবে, ঠিক আছে। এখানে দেখো সম্পূর্ণ দেওয়া আছে, যেমন ম্যানেজার লেভেলের পোস্ট আছে, আবার তোমাদের কাস্টমার সার্ভিস এক্সিকিউটিভ পোস্ট আছে, তারপরে তোমাদের বিভিন্ন গ্রুপ সি ক্যাটাগরি পোস্ট আছে, সেগুলোও কিন্তু তোমরা একবার এখান থেকে চেক আউট করে নেবে। দেখো সবই কিন্তু এখানে আপডেটগুলো দেওয়া আছে, তোমাদের শুধু একটু দেখতে হবে কোন পোস্টের জন্য কি যোগ্যতা প্রয়োজন এবং তোমার যোগ্যতার সঙ্গে যদি পোস্টের যোগ্যতা যদি ম্যাচ করে যায় তাহলেই তোমাদের আবেদন করতে হবে। এই হচ্ছে সিম্পল প্রসেস যেগুলো তোমাদের কাছে ক্লিয়ার করছি। এবং দেখো তোমাদের যে কোনো পোস্টের জন্যই তুমি যদি সিলেক্ট করো সেই পোস্টের জন্য তুমি এখান থেকে আবেদন করতে পারবে। ভালো করে একবার দেখে নেবে কোন পোস্টের জন্য তুমি আবেদন করতে চাও, সেটা ভালো করে একবার তোমরা এখান থেকে দেখে নেবে। দেখো টেকনিক্যাল ব্যাকগ্রাউন্ড নিয়ে যারা পড়াশোনা করেছো মানে ইঞ্জিনিয়ারিং ব্যাকগ্রাউন্ড নিয়ে, তারাও যেমন আবেদন করতে পারে, আবার নন ইঞ্জিনিয়ার যারা ক্যান্ডিডেট তারাও কিন্তু আবেদন করতে পারে। সেই রকমও কিন্তু অনেক পোস্ট কিন্তু এখানে আছে, তোমরা অনেক পোস্ট তোমরা এখান থেকে দেখতে পাবে। প্রায় প্রতিদিনই এরকম আপডেটগুলো আসে, তার জন্যই তোমাদের কাছে দিলাম। এবং যে পোস্টের জন্য তুমি আবেদন করবে সেই পোস্টের ভালো করে তোমাদের জব যে ডেসক্রিপশনগুলো আছে সেগুলোকে ভালো করে একবার চেক আউট করে নেবে, কারণ তোমাদের এই জব ডেসক্রিপশনটাই কিন্তু খুব ইম্পর্টেন্ট,
কারণ ইন্টারভিউয়াররা ম্যাক্সিমাম প্রশ্ন কিন্তু ওখান থেকেই করে, কারণ এটা হচ্ছে তোমাদের কাজ রিলেটেড, তোমাদের যেহেতু তোমাদের কাজ সম্পর্কে কিছু ইনফরমেশন তোমাদের কাছ থেকে জানতে চাইবে যে সেই কাজটা করার জন্য তুমি কতটা যোগ্য বা কতটা তুমি মানসিকভাবে প্রস্তুত আছো, সেটাই। এই হচ্ছে তোমাদের এখানে সম্পূর্ণ ডিটেলসটা। তোমাদের লোকেশন থেকে শুরু করে কোন পোস্টের জন্য কি আবেদন করার জন্য কি যোগ্যতা, সম্পূর্ণ ডিটেলসটা তোমাদের কাছে তুলে ধরলাম। এবার মাধ্যমিক পাস যোগ্যতার পোস্ট আছে, উচ্চ মাধ্যমিক পাস যোগ্যতার পোস্ট আছে, কিন্তু সেটা তোমাদের সার্চ করতে হবে। এবং যদি তোমরা না পাও তাহলে কি করতে হবে, তোমরা তোমাদের লোকেশানে যদি তোমরা মাধ্যমিক বা উচ্চ মাধ্যমিক যোগ্যতার পোস্ট যদি না পাও, দেখতে পাও, তাহলে কি করবে, ওই যে বললাম যে ক্রিয়েট অ্যান অ্যাকাউন্টে গিয়ে তোমাদের রেজিস্ট্রেশনটা করে রাখবে। এর ফলে কি হবে, যখন তোমাদের কোনো যোগ্যতা অনুযায়ী কোনো নোটিফিকেশান যখন আসবে, সেই নোটিফিকেশানের তোমরা আপডেটটা পেয়ে যাবে এবং সেখান থেকেই তোমরা চটপট আবেদন করে দিতে পারবে। বাদবাকি যে কোনো আপডেটের জন্য একটাই কথা বলবো, চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখো, বেল আইকনটাকে অল করে রাখো, যাতে প্রতিদিন নতুন নতুন আপডেটগুলো তোমাদের কাছে প্রোভাইড করতে পারি। এখনের মতো এটুকুই, ধন্যবাদ।